সবাইকে দিতেও চায় না, তারা এত স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া তৈরি করেছেন যাতে কেউই আর এটা পাবে না। তো অর্থাৎ এটা একটা যে পুরোপুরি একটা জুমলা হলো সেটা মানুষের কাছে ক্লিয়ার। মানুষের ওপরে কর চাপানো হচ্ছে, জায়গায় জায়গায় আপনি কার পার্ক করবেন সেখানে টাকা চাপানো হচ্ছে, কোথায় জলের টাকা, কোথায় ঘরের টাকা, এই ধরনের বিভিন্ন কর চাপিয়ে মানুষের উপরে মানুষের জীবনটাকে আরও দুর্বিষহ করা হচ্ছে। বিজেপির 3 মাসে হয়েছে ক্ষমতায় এসছে, তার মধ্যেই বিভিন্ন তোলাবাজির আমরা অভিযোগ পাচ্ছি। বন্ধ হয়েছে অন্নপূর্ণা যোজনার, বহু মানুষের নাম বাদ গিয়েছে। বন্ধ হয়েছে মহিলাদের বাসের যে ফ্রি দেওয়া হয়েছিল টিকিট, সেটা বন্ধ হয়েছে। কোথাও না কোথাও কি বিজেপি তথা শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা কমছে বাংলায়? দেখুন, বিজেপি বা শুভেন্দু অধিকারী কতটা কি জনপ্রিয়তা ছিল সেটা আমার প্রথমেই একটা প্রশ্নের মুখে আছে। আমরা এত কিছু তারা করেছে, তারা এসআইআর করেছে, তারা কাউন্টিং সেন্টার থেকে আমাদের মানে সমস্ত ক্যান্ডিডেটসদের বার করে দিয়েছে, কাউন্টিং এজেন্টসদের বার করে দিয়েছে, তারপরেও তৃণমূল কংগ্রেস 41% ভোট পেয়েছে, বিজেপি 44% ভোট পেয়েছে। তো সেই জায়গাতে কারচুপি না হলে হয়তো তৃণমূল কংগ্রেসই জিততো, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা যা যা বলে এসেছিল, তারা যা যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, এখন অবধি একটা প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেনি, নট এ সিঙ্গল ওয়ান, একটাও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তারা বলেছিলেন যে যে লক্ষ্মীর ভাণ্ডার পায় 1,500 টাকা, তারা সবাই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। প্রথমে তারা মাতৃশক্তি কার্ড ফিল আপ করালেন, পরে অগ্নিমিত্রা পাল বললেন কোনো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, যে যা পেতেন সেটাই পাবেন, ডাবল পাবেন। তারপরে আমরা 13 পাতার ফর্ম ফিল আপ হলো। আর গতকাল শুভেন্দু অধিকারী বলছেন যে যার 10,000 টাকার বেশি মাসিক ইনকাম সে পাবে না, যার ফ্যামিলিতে সারা বছরে 2 লাখ টাকার যার ইনকাম সে পাবে না। তো এই ধরনের বেশ কিছু ক্রাইটেরিয়া চাপিয়ে দিয়েছে। যার 2টোর বেশি রুম আছে বাড়িতে সে পাবে না, যার গাড়ি আছে সে পাবে না। তো এইরকম 1000টা নিয়ম কালকে চাপিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তারা এই প্রকল্পের সুবিধা, এই প্রকল্পের যারা লাভার্থী হবে সেটা প্রায় কে হবে, মানে হতদরিদ্র মানুষ ছাড়া কেউ হবে বলে আমাদের মনে হচ্ছে না। এই 1,500 টাকার যেই লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় দিত বা তপশিলি জাতি উপজাতিকে 1,700 টাকা দিচ্ছিলেন, সেটা ছিল একটা ইউনিভার্সাল প্রজেক্ট। মানে যে কেউ এটার জন্য অ্যাপ্লাই করলে, যদি না সে সরকারি চাকরিজীবী হন, সেই মহিলা এই টাকা পেতেন। সেইটা প্রায় 2,40,00,000 মহিলা পাচ্ছিল। আজকের দিনে আমরা দেখছি এটার বাজেটারি অ্যালোকেশন, অর্থাৎ এই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের বাজেটারি অ্যালোকেশন আমরা দেখছি মোটে 3,000 কোটি টাকা, অর্থাৎ মাত্র 1 কোটি মানুষ পাবে। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এটা সবাইকে দিতেও চায় না, তারা এত স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া তৈরি করেছেন যাতে কেউই আর এটা পাবে না। তো অর্থাৎ এটা একটা যে পুরোপুরি একটা জুমলা হলো সেটা মানুষের কাছে ক্লিয়ার। আপনি এখন দেখছেন যে আগে বাসে যেটা ফ্রি টিকিট 1 মাস দেওয়া হলো, তারপরেই সেই 1 মাসও দেওয়া হয়নি, তার মধ্যেই আমরা দেখছিলাম মহিলা দেখলে বাস দাঁড়াচ্ছিল না, এইরকম একটা হাস্যকর বিষয় তৈরি হয়েছিল। এখন তারা বলছে পিঙ্ক কার্ড করতে হবে, সেই পিঙ্ক কার্ড কাকে দেবে না দেবে সেটার জন্য আবার 1000টা ক্রাইটেরিয়া তৈরি করবে। এই করে ক্রাইটেরিয়া করে তারা কোনো মানুষকে কোনো সুবিধা দেবে না, উল্টে মানুষের ওপরে কর চাপানো হচ্ছে, জায়গায় জায়গায় আপনি কার পার্ক করবেন সেখানে টাকা চাপানো হচ্ছে, কোথায় জলের টাকা, কোথায় ঘরের টাকা, এই ধরনের বিভিন্ন কর চাপিয়ে মানুষের উপরে মানুষের জীবনটাকে আরও দুর্বিষহ করা হচ্ছে। এরাই না বলেছিল যে 450 টাকায় সিলিন্ডার পাওয়া যাবে, এরাই না বলেছিল 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি পাওয়া যাবে, সেগুলো কোথায় গেল, প্রতিশ্রুতিগুলো কোথায় গেল? তো ওই জন্য মানুষের কাছে অত্যন্ত একটা কি বলবো, একটা অপ্রিয় সরকার হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। অত্যন্ত অ্যান্টি ইনকামবেন্সি আমরা দেখতে পাচ্ছি গত 3 মাসে, এবং আমরা এভাবেই দেখব। মানুষও একটুখানি ব্যাপারটা বুঝুক, তারাও কাকে মানে খাল কেটে কুমির এনেছে সেটা মানুষেরও একটু বোঝার প্রয়োজন রয়েছে। তো সেটা মানুষ বুঝুক, মানুষও একটু এই পরিবর্তনকে একটু উপভোগ করুক কিছুদিনের জন্য, তারপরে আমরা বাকিটা পরেরটা পরে দেখব। দাদা, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে আজ অভয়াকাণ্ডে গ্রেপ্তার করা হলো। ঠিক, নির্মল ঘোষের নামে যে কমপ্লেনটা দায়ের করেছে অভয়ার বাবা, সেটা এই সোমবারে তিনি করেছেন। কখন করেছেন? যখন আমাদের একটা পালাবদলের একটা সরকার এসেছে, বিজেপির সরকার এসেছে, এবং মানে গত মানে অভয়ার যেটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেই প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এসে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে বলে গেছেন যে পুরোটা তো আমার হাতে নেই, আমার হাতে রয়েছে হচ্ছে শুধুমাত্র তাড়াহুড়ো করে তার শবদেহকে দাহ করার বিষয়টা, সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করব। তো এতদিন পরে
এই যে কমপ্লেন ফাইল হলো এবং তড়িঘড়ি 3 দিনের মধ্যে পুলিশ প্রাক্তন বিধায়ককে সেখান থেকে গ্রেফতার করলেন, এবং শুধু প্রাক্তন বিধায়ক নন, আরও 2জন প্রাক্তন কাউন্সিলরেরও সেখানে নাম রয়েছে। দেখুন, ইনভেস্টিগেশনের স্বার্থে যাকে মনে হবে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন, গ্রেপ্তারি করতে পারেন, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। তা আমার বক্তব্যটা খুব সুস্পষ্ট যে 2 বছর অতিক্রান্ত, এখনও আমরা কোনো জাস্টিসের কুলকিনারা আমরা দেখতে পাচ্ছি না। সিবিআইটাও তো বিজেপির হাতে, তো তারাও কি এই অ্যাঙ্গেলগুলো কি তারা দেখেনি? এই যে বলা হচ্ছে তাড়াতাড়ি করে শবদেহ দাহ করা হয়েছে, সেখানে নাকি ফ্যামিলির কোনো সই ছিল না, তাইলে এতদিন ফ্যামিলি কেন একটা কমপ্লেন দায়ের করেনি? ফ্যামিলি কেন কমপ্লেন দায়ের করেনি? পুরো জিনিসটা মিডিয়া ট্রায়ালে চলবে, এরকমভাবেই চলবে আমাদের জাস্টিস সিস্টেম? এটা কখনো চলতে পারে? তো সেখানে আমাদের প্রশ্ন আছে যে কেন এতদিন বাদে, কেন মুখ্যমন্ত্রী বলে দেবেন তারপরে মানে যিনি মৃতার ফ্যামিলি তারপরে এফআইআর দায়ের করবেন, তারপরে সেই এফআইআর ওপরে পুলিশ অ্যাক্ট করবে? এই পুরো জিনিসটা অত্যন্ত একটা হাস্যকর বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। আমরা বাংলার নাগরিক হিসেবে আমরা চাই পুরো ঘটনা, অর্থাৎ অভয়ার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে পুরো সমস্ত অ্যাঙ্গেলস সেগুলো উন্মোচিত হোক এবং অভয়া বিচার পাক, কারণ সেইটা না হলে কিন্তু এই সরকারের আশার কোনো মানে দাঁড়ায় না। তারা যদি এই আগের মতোই যদি চালিয়ে যান, তারা যেইগুলো তারা অভিযোগ করেছিলেন সেই একটা অভিযোগকেও তারা যদি সঠিক প্রমাণ করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। তো আমরা চাইবো যেন এটার পূর্ণাঙ্গ তদন্ত যত শীঘ্র সম্ভব শেষ হয়ে অভয়া বিচার পায়। ধন্যবাদ দাদা।